ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু, এটা প্রোফাইল হোক বা পেজ হোক, এই প্রবলেমটা কিন্তু সবার ক্ষেত্রে সেম প্রবলেমটাই দেখাচ্ছে। আপনারা স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারতেছেন যে ইজিবিলিটি ক্রাইটেরিয়ার জায়গায় 2 নম্বর অপশনে যে অপশনটা রয়েছে সেটা কিন্তু সবার ক্ষেত্রে সেম প্রবলেমটাই দেখাচ্ছে, মনিটাইজেশন পলিসি ইস্যু। তো এই ইস্যুটাকে দূর করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যায়ে কন্টিনিউ করতে হবে। আপনি কিন্তু এই নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে, তো সেক্ষেত্রে কিন্তু তারা প্রবলেমটা সলভ করে দেখাচ্ছে না। সো ভিউয়ার্স, মনিটাইজেশনের যে পলিসি ইস্যুটা রয়েছে সেটা কিন্তু আমাকে এখন দূর করতেই হবে, না হয় কিন্তু আমি কিন্তু মনিটাইজেশন এনেবল করতে পারবো না। ইজিবিলিটি ক্রাইটেরিয়ার এই জায়গায় যে দ্বিতীয় নম্বর যে অপশনটা রয়েছে, ইউর ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, তো ওই পলিসিটা কিন্তু আমাকে ক্রস চিহ্ন দেখাচ্ছে। আমার কিন্তু সব কিছু ঠিক আছে, এই পলিসির কারণে আমি কিন্তু মনিটাইজেশন এনেবল করতে পারছি না। সো ভিউয়ার্স, এখন আমাকে 2 নাম্বার স্টেপে যে পলিসিটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই দূর করতে হবে। এই পলিসি দূর না করলে কিন্তু কোনোদিনও আমি মনিটাইজেশন পাবো না, তো সেক্ষেত্রে কিন্তু আমার আর্নিংও হবে না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আজকের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যায়ে যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু অবশ্যই এই পলিসি ইস্যুটা কিন্তু দূর করে নিতে পারবেন একদম ইজিলি। সবে চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও টিসি নাজমুল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো ভিউয়ার্স, এই পলিসিটাকে দূর করার জন্য আপনাকে 3টা স্টেপ ফলো করতে হবে। সো ভিউয়ার্স, এই পলিসি ইস্যুটা দূর করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইলটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে। আপনার প্রোফাইল চেঞ্জ করে আপনার যে ক্যাটাগরি রিলেটেড পেজ বা প্রোফাইল, সেই ক্ষেত্রে সেই ক্যাটাগরি রিলেটেড একটা প্রোফাইল দিতে হবে বা আপনাকে কভার পেজ দিতে হবে। সো ভিউয়ার্স, এই 1 নাম্বার ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আপনার প্রোফাইলে কিন্তু একটা ফেস বা আপনার যে ফেসটা রয়েছে সেটা নিয়ে একটা প্রোফাইল দিতে হবে বা আপনাকে কভার পেজ দিতে হবে। এভরিওয়ান, 1 নাম্বার স্টেপ ফলো করা হয়ে গেলে আপনি 2 নাম্বার স্টেপে যাওয়ার জন্য উপরে 3 ডট পেয়ে যাবেন। 3 ডটে এসে আপনি একটু নিচে এসে দেখতে পারবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট, আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করা হয়ে গেলে আপনি দেখতে পারবেন যে সাপোর্ট ইনবক্স, আপনি এই জায়গায় ক্লিক করে আপনি দেখতে পারবেন যে নতুন একটা পেজে নিয়ে যাচ্ছে। আপনি 2 নাম্বার অপশনে পেয়ে যাবেন ইউর অ্যালার্ট, আপনি এই জায়গায় ক্লিক করে আপনি দেখে নেবেন যে আপনার ওই পলিসিটা কোন ভিডিওর মাঝখানে দিয়েছে বা কোন ভিডিওর জন্য দিয়েছে। এই জায়গায় যদি আপনার ইউর অ্যালার্টের ভিতরে কোনো ভিডিও দেখায় তো সেক্ষেত্রে এই ভিডিওটাকে অবশ্যই ডিলিট করতে হবে। তো অবশ্যই এটা আপনি চেক দিয়ে নেবেন। তো এই 2 নাম্বার স্টেপটা হয়ে গেলে আপনি 3 নাম্বার স্টেপে যাওয়ার জন্য, সো ভিউয়ার্স, এখন 3 নাম্বার স্টেপ আপনাকে ফলো করার জন্য আবার চলে যেতে হবে 3 ডটে। 3 ডটে এসে আপনি দেখতে পারবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে, সেমভাবে আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। নিচে দেখতে পারবেন যে রিপোর্টের প্রবলেম, আপনাকে অবশ্যই এই রিপোর্টের প্রবলেমে ক্লিক করে আপনাকে ওকেতে প্রেস করে ফোনটাকে একটা জাকি দিতে হবে। তো রিপোর্টের প্রবলেমে ক্লিক করে ফোনটাকে যদি জাকি দেন তো সেক্ষেত্রে এরকম ইন্টারফেস শো করবে। আপনি দেখতে পারবেন যে রিপোর্টের প্রবলেম, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে আপনাকে এমন একটা হোম পেজে নিয়ে যাবে যে হোম পেজে আপনাকে সংক্ষিপ্ত আকারে আপনার এই পলিসি সম্পর্কে লিখে দিতে হবে। সবে দেখতে পাচ্ছেন স্যান্ড রিপোর্ট, আপনার যে পলিসি ইস্যুটা রয়েছে সে সম্পর্কে আপনাকে এই জায়গায় ডিসক্রাইব দ্য ইস্যু, এই জায়গায় আপনাকে অবশ্যই লিখে দিতে হবে সংক্ষিপ্ত আকারে। আমি আপনাদেরকে দেখাচ্ছি লিখে, আমি দেখতে পারতেছেন যে পেস্ট করে দিলাম। দেখতে পারতেছেন ওই ইস্যু সম্পর্কে কিন্তু এই জায়গায় বিস্তারিত লেখা আছে। আপনি যদি ডিসক্রিপশন চেক করেন, যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশনে এরকম একটা লেখা আপনারা অবশ্যই পেয়ে যাবেন। সেটাকে কপি করে নিয়ে এসে আপনি এই জায়গায় জাস্ট পেস্ট করে দিবেন। সো ভিউয়ার্স, এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি নিচে দেখতে পারতেছেন যে আপলোড ফ্রম ফোন, আপনি এই জায়গায় ক্লিক করে আপনাকে স্ক্রিনশট শেয়ার করতে হবে। আপনি যে স্ক্রিনশটটা শেয়ার করবেন সেটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রোফাইলে চলে যেতে হবে। আপনার প্রোফাইলে এসে বা আপনার যে পেজের হোম পেজটা রয়েছে এই জায়গায় এসে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে। তো এই জায়গায় একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখতে পারবেন যে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করে আপনাকে লিঙ্কটা কপি করে নিতে হবে। তো দেখতে পারতেছেন যে ইউর পেজ লিঙ্ক, এই জায়গায় ক্লিক করে পেজের লিঙ্কটাকে কপি করে নিতে হবে। দেন আপনাকে দেখতে পারতেছেন যে সি ড্যাশবোর্ড, আপনি এই জায়গায় ক্লিক করে আপনি নিচে চলে এসে আপনি দেখতে পারবেন যে মনিটাইজেশন অপশন রয়েছে, এই জায়গায় ক্লিক করে দিবেন। তো আপনি যে মনিটাইজেশনটাকে আপনি ওপেন করতে যাচ্ছেন বা অন করতে যাচ্ছেন সেটার উপরে ক্লিক করে দেবেন। আমি যেহেতু ইনস্ট্রিম অ্যাডস এই জায়গায় ক্লিক করে দিলাম, এটাকে আমি এনেবল করব। তো এই জায়গায় এসে আপনি দেখতে পারবেন যে ওই পলিসিটা কিন্তু রয়ে গেছে এখনও। তো আপনাকে এটাকে মার্ক করে আপনাকে এই জায়গায় একটা স্ক্রিনশট নিতে হবে। তো এই জায়গায় একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি চলে যাবেন আগের পেজে। সো ভিউয়ার্স, আগের পেজে চলে এসে আপনি যে আপনার পেজের লিঙ্ক বা প্রোফাইলের লিঙ্কটা যে কপি করলেন সেটাকে এই জায়গায় পেস্ট করে দেবেন। উপরে দেখতে পারবেন যে আপনার মাই ফেসবুক পেজ লিঙ্ক বা প্রোফাইল লিঙ্ক, এই জায়গায় এরকম অপশন দেওয়া থাকবে। আপনি ফাঁকা জায়গায় আপনার লিঙ্কটাকে কপি করে এসে এই জায়গায় পেস্ট করে দিবেন। সো ভিউয়ার্স, এখন স্ক্রিনশটগুলো শেয়ার করার জন্য আপলোড ফ্রম ফোন এই জায়গায় ক্লিক করে আপনি যে 2টা স্ক্রিনশট নিয়েছেন সে 2টা আপনি সিলেক্ট করে নেবেন। প্রোফাইলেরটা সিলেক্ট করা হয়ে গেলে আপনি আবার ক্লিক করে আপনার যে পলিসি ইস্যুটা রয়েছে সেই স্ক্রিনশটটাকে এই জায়গায় অ্যাড করে নেবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এক এক করে কিন্তু 2টা স্ক্রিনশট আপনাকে অবশ্যই শেয়ার করতে হবে যে প্রবলেমটা হয়েছে সেটা নিয়ে।
তো আপনি দেখতে পারতেছেন যে লিঙ্কটাও দিয়ে দিলেন। তো এরকমভাবে সাজানো হয়ে গেলে আপনি উপরে দেখতে পারবেন যে সেন্ড রিপোর্ট, জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পারতেছেন যে আপনার রিপোর্টটা কিন্তু সেন্ড হচ্ছে, প্লিজ ওয়েট। আপনি অবশ্যই কিন্তু একটু ওয়েট করে নেবেন, আপনার ফিনিশিং হয়ে যাবে অটোমেটিকলি। দেখতে পারতেছেন যে থ্যাঙ্কস, ইউর ফিডব্যাক চলে গেছে ফেসবুক কোম্পানির কাছে। তো সেই ক্ষেত্রে তারা আপনার পেজটা বা আপনার যে প্রোফাইলটা রয়েছে সেটা কিন্তু আবার নতুন করে ভিজিট করে দেখবে। তো সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা যদি তুলে নেওয়া সম্ভব হয় তো সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি আপনার এই মনিটাইজেশন পলিসি ইস্যুটাকে তুলে নিবে। সো এবার সেক্ষেত্রেও যদি আপনার প্রোফাইলে এটা থেকে যায়, এই ইস্যুটা যদি না তুলে, তো সেক্ষেত্রে আপনাদেরকে আরেকটা অ্যাডভান্স টিপস দিয়ে রাখতেছি। আপনারা অবশ্যই ডেইলি চেষ্টা করবেন আপনাদের পেজে বা প্রোফাইলে নতুন করে কোনো কিছু নিয়ে আসার জন্য বা কোনো কিছু নিয়ে লাইভ করার জন্য। আপনারা অবশ্যই কিন্তু ডেইলি একটা করে লাইভ করবেন, আপনাদের পেজ হোক বা প্রোফাইল হোক। তো সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আপনার ফেসটাকে কানেক্ট করে নেবে বা ফেসবুক কোম্পানি কিন্তু ইজিলি বুঝতে পারবে যে এই পেজটা একজন ওনারের বা একজন গ্রাহক রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসটাকে তারা অ্যানালাইটিক্স করে দেখবে। তো সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি কিন্তু লাইভ করার সাথে সাথে বা 1-2 দিন লাইভ করার সাথে সাথে কিন্তু আপনার এই পলিসিটা কিন্তু অটোমেটিকলি তুলে নেবে তারা। সো বেশ, এই ছিল সংক্ষিপ্ত একটা ভিডিও। এই ভিডিওতে যদি কোনো প্রকার বোঝানো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই কিন্তু টিসি নাজমুল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। সো বেশ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।